আমরা জাস্ট একটা কুইক ডেমো দেখবো। এটা হচ্ছে কনসেপশন জুয়েলারি ইআরপি, স্পেসিফিক রিটেল জুয়েলারি শপের জন্য কিন্তু এই সফটওয়্যারটা ডিজাইন, যাতে করে আপনারা আপনাদের বিজনেসের কাজ যেগুলো রয়েছে খুব ভেরি ইজিলি করে নিতে পারে। আর দ্বিতীয়ত আমরা যেটা প্রায়োরিটি ফোকাসে করি যে সফটওয়্যার আপনার জন্য কাজ করবে, আপনি সফটওয়্যারের জন্য নয়। তো তারই দু একটা যদি আপনাকে আমি ডেমো দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল যে পারচেস, তো ধরুন আপনাদের জুয়েলারি শপে দু তিন ধরনের পারচেস বা দু তিন সেক্টর থেকে তো আইটেম আছে। একটা হতে পারে যে আপনাদের কাছে রেডিলি জিএসটি বিল অ্যাভেলেবেল রয়েছে, আপনারা জিএসটি বিল ওয়াইজ পারচেস করছেন, সেখান থেকে একটা পারচেস আসবে। বা ধরুন অনেক ক্ষেত্রে কি হয় যে আইটেম চলে এসেছে বা আমার কাছে জুয়েলারি চলে এসেছে, বাট এখনো আমরা বিলটা পাইনি, এই এই ধরনের একটা পারচেস হয়। এটা নেক্সট ধরুন আবার পরে বিল আসছে। আবার কখনো কখনো কি হয় যে আমরা কোনো কারিগরকে আইটেম বানাতে দিয়েছি, উনি আমাদেরকে ফেরত দিচ্ছেন, সেই হিসাবে আমার কাছে কিন্তু স্টক আছে। তো এই তিন ধরনের পারচেস কোথা থেকে কি কি ভাবে হয়, তার জন্য পুরো তিনটা আলাদা সেকশন আমরা বানিয়েছি। আপনি যদি দেখেন একদম আমাদের এন্ট্রি সেকশনে, এন্ট্রিতে দেখুন ফার্স্টে জিআরএন এন্ট্রি রয়েছে, একদম ফার্স্ট অপশন। এটা কখন আমার কাজে লাগবে, যখন ধরুন আমার কাছে অ্যাভেলেবেল বিল সেইভাবে নেই বা আমার কাছে এখনো রেট ফাইনালাইজ হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা পুরো কার কাছ থেকে নিচ্ছি, সে মহাজনের নাম থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেব। তারপরে আমি আইটেম রিসিভ করে সেভ করে দেবো। এইটা একটা আমার অপশন অ্যাভেলেবেল রয়েছে এখানে। কিন্তু আপনি যদি খেয়াল করেন, দেখুন কোনো রেটের, এক সেকেন্ড, এখানে দেখুন কোনো রেটের অপশন অ্যাভেলেবেল নেই যদি আমার কাছে রেট ফাইনালাইজ না হচ্ছে। এইটা এক ধরনের পারচেস হয়, এটাকে জিআরএন এন্ট্রি বলা হচ্ছে। আচ্ছা, সেকেন্ড আমি যদি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এন্ট্রি দেখে আমি যদি পারচেস এন্ট্রিতে আসি, এখানেও সেম প্রসেস, বাট এখানে ইন ডেপথে থাকবে অ্যাকর্ডিং টু মাই ভেন্ডার বিল। ভেন্ডার আমাকে যে বিলটা প্রোভাইড করেছে, যে ইনভয়েসটা প্রোভাইড করেছে, ওই ইনভয়েসে যেমন ডিটেলস আছে এক্স্যাক্টলি সেই ডিটেলস ওয়াইজ আমার কিন্তু এখানে এন্ট্রি হবে, যেমনই বিল হোক না কেন। সেটা আপনি জুয়েলারি পারচেস করতে পারেন, আপনার আদার্স আইটেম পারচেস করতে পারেন, বা আপনি কোনো ফিক্সড অ্যাসেট পারচেস করতে পারেন, সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনার পারচেস চলে আসবে। আমি এখানে একটা কোনো আমার ভেন্ডারের নাম নিলাম, এরপর আমি কি জুয়েলারি বা আমি কি আইটেম পারচেস করছি তার সমস্ত কিছু প্রি সেটেড রেডি হয়েই থাকবে। আমি যদি মিক্স জুয়েলারি 916 পারচেস করছি, তো তার গ্রস ওয়েট, পিউরিটি, নেট ওয়েট থেকে শুরু করে রেট পার গ্রাম আমার কি আসছে, জিএসটি ভ্যালু কি আসছে, এইভাবে আমার ধরুন ওটাতে যদি কিছু স্টোন অ্যাভেলেবেল রয়েছে বা স্টোনের ওয়েট, অ্যামাউন্ট, সমস্ত কিছু এখানে চলে আসবে। এরকম ভাবেই আমি যদি ধরুন শাখা পলা এইরকম কোনো জিনিস পারচেস করছি, র বা বুলিয়ান কিছু পারচেস করছি, সমস্ত কিছু এখান থেকেই পারচেস হবে। আচ্ছা, যেহেতু আমার এই বিলগুলোর জিএসটি বিল অ্যাভেলেবেল রয়েছে, আমরা পেমেন্ট করেছি বলে আমার কাছে বিল অ্যাভেলেবেল রয়েছে, তো আপনি ডাইরেক্ট পেমেন্টেরও এখান থেকেই এন্ট্রিটা একবারেই করে দিতে পারেন, যে আমার ধরুন ব্যাংকে কত অ্যামাউন্ট পে হয়েছে, কোন ব্যাংক থেকে আমরা পে করেছি, আর কোন মোডে আমরা পেমেন্ট করছি, সমস্ত কিছু এক জায়গাতে হাতের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা বিলের সাথে অটো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এটা হয়ে গেল সেকেন্ড টাইপ অফ পারচেস। এবার আরেকটা আছে কি, যে ধরুন আপনি কারিগরকে কাজ দিয়েছেন, এই ধরনের যদি আইটেমগুলো আপনাকে নিতে হয়, সেগুলো কিভাবে করবেন। এটা দুটো প্রসিডিওর রয়েছে, যে আপনি যদি কারিগর মডিউলের সাথে যান, তো ওখান থেকে প্রপার সিস্টেমেটিক লেজার টু লেজার কারিগরের লেজার ওয়াইজ আপনার পারচেস হবে। তো সেই মডিউলটা আমার এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনি কারিগরের কাছে দেখুন, আইটেম রিসিভ ফ্রম কারিগর, এই একটা মেনু, কারিগর মডিউল যদি আপনারা যাচ্ছেন। আর যদি কারিগর মডিউল বিনা যাচ্ছেন, তো এখানেই দেখুন আমার একটা র মেটাল ইস্যু ফিনিশ আইটেম রিসিভের একটা এন্ট্রি রয়েছে। এখান থেকে কি হবে, ওই কারিগর আমাকে কত গ্রামের অর্নামেন্ট ফেরত দিল, ওটার একটা জাস্ট এন্ট্রি তৈরি হয়ে যাচ্ছে। এই তিন ধরনের পারচেস হওয়ার পর আমার কিন্তু স্টকটা অ্যাভেলেবেল হয়ে যাবে বারকোডের জন্য। তো আমরা এরপরে যদি বারকোড করি, তো সেইটার অপশন দেখুন, এখানে জেনারেট বারকোড অপশন রয়েছে, বা এখানে আপনার লেফট সাইড প্যানেল থেকেও আপনি দেখতে পাবেন বারকোডের একটা অপশন রয়েছে। আপনি চলে আসবেন এখানে, আসার পর এই যে আমরা পারচেস করলাম, সেটা আমার ধরুন জিআরএন থ্রু দিয়ে পারচেস করতে পারি, যেমন দেখুন জিআরএন, বা আমার ডাইরেক্ট পারচেস হতে পারে, বা আমার ওপেনিং স্টক থেকে আমি স্টকটা তুলছি। যেহেতু আপনাদের রানিং শোরুম, তো ওপেনিং স্টক দিয়ে আপনারা শুরু করবেন যখন আমাদের সফটওয়্যারে আসবেন। তো সেই হিসাবে ধরুন মিক্স 916 আমার কাছে পারচেস হয়ে রয়েছে। তো আমি এর কতটা বা কোন টাইপ অফ জুয়েলারি ধরুন আমরা বারকোড করতে চাইছি, এখানে ধরুন আমি যেমন এটা একটা ধরুন জেন্টস চেনের আমরা যদি বারকোড বানাচ্ছি,
জেন্টস চেন ধরুন এটা একটা, এটার গ্রুপ রয়েছে চেনের ভেতরে, আমার কাছে এইচইউআইডি যদি অ্যাভেলেবেল থাকে কারেন্ট মোমেন্টে আমি এইচইউআইডি বসাতে পারি। এই মুহূর্তে যদি এইচইউআইডি না থাকে কোনো অসুবিধা নেই, আপনি স্কিপ করে যাবেন। ডিউরিং বিল আপনি সেই ক্ষেত্রে বসাতে পারেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের পিস থাকতে পারে, পেয়ার থাকতে পারে বা সেট থাকতে পারে, মানে ধরুন ইয়াররিং বিক্রি হচ্ছে তো সেটা অবশ্যই পেয়ারে আসবে, তো এখান থেকে আপনি পিস না পেয়ার না সেট সেটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এরপর এই ইন্ডিভিজুয়াল চেনটার ওয়েট কত সেটা আমাকে মেনশন করতে হবে। এইটা যদি আপনার ওয়িং মেশিন ক্যাপাবল হয় টু জেনারেট ওর ওয়েটটা মেশিনে দিতে পারে, তো এটা অটো আপডেটও হয়ে যাবে, আপনাকে এটা ম্যানুয়াল ইনপুটেরও করার প্রয়োজন নেই। আপনি ওয়িং মেশিনে চেনটা রাখবেন, ওখান থেকে ডেটাটা ইনপুট হয়ে আপনার এখানে চলে আসবে। তো ধরুন চেনটা এই ক্ষেত্রে আমার 12 গ্রাম 300 মিলির মতো রয়েছে, নেট ওয়েট চলে এলো। এরপরে যদি স্টোন বা ডায়মন্ড ওয়েট থাকে সেটা আপনি এখানে পুট করবেন, যেহেতু এটা পিওর সোনা আমরা সেটা স্কিপ করছি। এরপরে আপনার গ্রস ওয়েট ওই নেট ওয়েট প্লাস স্টোন বা ডায়মন্ড ওয়েটের সাথে করে গ্রস ওয়েট নিয়ে নেবে। পিউরিটি 916 রয়েছে। মেকিং চার্জ আমার এখানে 3 ধরনের অপশন অ্যাভেলেবেল রয়েছে গোল্ডের জন্য। আপনি পার গ্রাম ওয়াইজ মেকিং নিতে পারেন, আপনি থোক বা টোটালে মেকিং নিতে পারেন, বা পার্সেন্টেজ ওয়াইজ, যেটা ভেরি কমন আজকের ডেজে। বা এছাড়াও যদি আপনাদের ধরুন অনেক ক্ষেত্রে এমআরপি রিলেটেড জুয়েলারি রয়েছে, কোনো ব্র্যান্ডেড জুয়েলারির সাথে কাজ করছেন, সেটা সিলভার হোক, ডায়মন্ড হোক বা প্ল্যাটিনাম হোক, তো সেটা বাই এমআরপির অপশন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনি দেখুন ওর পাশেই এখানে এখানে দেখুন, যদি এমআরপি রিলেটেড হয় এমআরপি করব, আর যদি পার গ্রাম হয় পার গ্রাম ওয়াইজ করব। আমি ধরুন এটা পার গ্রাম ওয়াইজ আমি এটা পার্সেন্টেজ করছি, 9% ধরুন আমি নেব, তো পার গ্রাম হলে এখানে আমি দেব, টোটাল হলে এখানে আসবে, আর পার্সেন্টেজ হলে আমি এখানে মেনশন করলাম। হলমার্কিং চার্জ আপনারা যেটা নেবেন বসাতে পারেন, এটা 3% এভারেজে কিন্তু টোটাল ওয়েট আসবে। আদার্স চার্জেস এখানে মেনশন হলে 3% এভারেজে আসবে। আচ্ছা, স্টোন ভ্যালু, স্টোনের জিএসটি দিয়ে আপনি সেভ করে দেবেন। সেভ করার সাথে সাথেই আপনার বারকোড, যেই প্রিন্টারটা আপনার পেয়ার আপ করা থাকবে, ওখান থেকে সুন্দর এই ধরনের বারকোড রেডি হয়ে চলে আসবে। জুম করে দেখাচ্ছি, এটা কাস্টমাইজেবল রয়েছে কম বেশি। আপনার শোরুমের নাম, বারকোডটা রয়েছে এদিকে, এটা স্ক্যান করলে কাজ হবে। আচ্ছা, এটা আপনি স্ক্যান করেও বিল করতে পারেন, বা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজেও রয়েছে। অনেক ক্ষেত্রে যদি বারকোড ধরুন ঘষা হয়ে গেছে, প্রিন্ট আসছে না, তো সেই টাইমে রিপ্রিন্ট করার প্রয়োজন হোক বা বিল করার প্রয়োজন হোক, আপনি এটা ম্যানুয়াল টাইপ করেও কিন্তু বিল করতে পারেন। এইচইউআইডি কোড চলে আসবে। সিঙ্গেল আইটেমের যদি আপনারা বারকোড বানাচ্ছেন তো সিঙ্গেল এইচইউআইডি আসবে, যদি দুটো আইটেমের একসাথে বারকোড বানাচ্ছেন তো স্ল্যাশ দিয়ে আরেকটা দিয়ে দেবেন, দুটো এইচইউআইডি কোড হিসাবেই চলে আসবে। মেকিং চার্জ ভিজিবল করাতে চাইলে করতে পারেন, এটার জায়গায় আপনি পিউরিটি দেখাতে পারেন, ঠিক আছে, বা স্টোন ওয়েট দেখাতে পারেন, ডিপেন্ড করছে যে কি টাইপ অফ জুয়েলারি আমরা বারকোড প্রিন্ট করছি। ভেরি ইজি প্রসেস বারকোড করার জন্য। একটা বারকোড করতে আপনার হার্ডলি, আপনাকে যেহেতু আমি এক্সপ্লেন করে দেখালাম হয়তো মনে হচ্ছে সময় লাগছে, বাট আপনি যখন ইউজ টু হয়ে যাবেন, একটা বারকোড করতে হার্ডলি আপনার 3 সেকেন্ড সময় লাগবে কি 4 সেকেন্ড সময় লাগবে। এটা গেল বারকোড। এবার বারকোডের পর আমি চলে আসছি আমার স্টকে, তারপরে আমরা সেল দেখব। এখানে আমার বারকোড ওয়াইজ দেখুন স্টক মেনশন করা রয়েছে, জাস্ট আমি ফিল্টার যদি করে দিই, আমার কাছে আজকের ডেজে অ্যাভেলেবেল বারকোডেড কত স্টক আছে আমি কিন্তু অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছি। সেখানে দেখুন 22 ক্যারেট, 18 ক্যারেট থেকে শুরু করে ভেরিয়াস আমি যেই কাজ করছি সেটা থাকবে। টোটাল ওয়েট কত রয়েছে, পিসেস বা পেয়ারে কত রয়েছে সেটা আমি পাচ্ছি। আচ্ছা, এটা ধরুন তো পুরোটা আসছে সামারি রিপোর্ট। এটা আপনি ধরুন চাইছেন না, আমি চাই এটা ব্রেকআপ হিসাবে আসুক, যে আমার কাছে রিং কত পিস আছে, তো আমি সেটা যদি ক্যাটাগরি ওয়াইজ করি, দিয়ে এখান থেকে সিলেক্ট করি রিং, তো এখানে ধরুন আমার ভেরিয়াস টাইপ অফ রিং রয়েছে, জেন্টস রিং রয়েছে, লেডিস রিং রয়েছে, আমি জেন্টস রিং সার্চ করতে চাইছি, তো আমার কাছে অ্যাভেলেবেল দেখুন জেন্টস রিং 3 পিস রয়েছে, তার ভেতরে একটা স্টার্লিং সিলভারের রয়েছে আর দুটো 22 ক্যারেটের রয়েছে। আপনি শুধু দেখতে চাইছেন যে না আমার কাছে অ্যাভেলেবেল স্টক গোল্ডের কত রয়েছে, তো সেই হিসাবে আপনি ফিল্টার করতে পারেন। আপনি দেখতে চাইছেন সিলভারের কত রয়েছে, সেই হিসাবে ফিল্টার করতে পারেন। ভেরিয়াস টাইপ অফ আপনার পেয়ার অফ কম্বিনেশনের এখানে অপশন রয়েছে, আপনি সেই হিসাবে ফিল্টার করতে পারেন। যেমন যেমন আপনার রিপোর্ট প্রয়োজন হবে, এভরি টাইপ অফ রিপোর্ট আমরা চেষ্টা করেছি আপনি যাতে দেখতে পান আপনার স্টকের বাইফারগেশনের জন্য। এটা তো বারকোড গেল। বারকোড ছাড়াও আমাদের এখানে অনেক টাইপ অফ স্টক চলে আসে, নন বারকোড স্টক, যেগুলো ধরুন বারকোড করা পসিবল হচ্ছে না, ওটা আলাদা করে স্টক মেনটেন হবে, সেই হিসাবে আপনার ওই টোটাল ওয়েট থেকে মাইনাস হয়ে হয়ে বিল হবে, যেমন সিলভারের ক্ষেত্রে হতে পারে।
আচ্ছা, র বা বুলিয়ানের স্টক মেনশন রয়েছে। আপনি যে পুরনো সোনাগুলো কাস্টমারের কাছ থেকে পারচেস করছেন, ওটা স্ক্র্যাপ স্টক আলাদা করে আমার এখানে মেনটেন হয়, ভেরিয়াস টাইপ অফ। সেই স্ক্র্যাপের আপনার কাছে কারেন্ট কি অ্যাভেলেবেল স্টক রয়েছে, আপনার কাছে র বা বুলিয়ানের কি অ্যাভেলেবেল স্টক রয়েছে, সমস্ত কিছু কিন্তু অ্যাট এ গ্লান্স আপনার কাছে চলে আসবে। একটা একটা জিনিস দেখে আপনাকে, এখানে রানিং স্টক সামারি শিট বলে রয়েছে ডে ওয়াইজ, যে আমার এই ডেটে অ্যাভেলেবেল স্টক কি ছিল। যেমন ধরুন এখানে পিউরিটি বা আইটেমের গ্রুপ রয়েছে, ডায়মন্ড অর্নামেন্ট আমার কাছে কত স্টক রয়েছে, আজকে সারাদিন কি সেল হলো, সেল রিটার্ন কিছু আসছে কিনা, রিসিভ নতুন কিছু করেছি কিনা, তো ক্লোজিং কি এলো, সারাদিনে ডে ওয়াইজ আমি এখানে রিপোর্ট পেয়ে যাব, ওপেনিং কি ছিল, ক্লোজিং কি ছিল। এটা আপনার গ্রুপ ওয়াইজ আইটেমের। এরকম ভাবে আপনার ভেরিয়াস টাইপ অফ স্টকের রিপোর্ট রয়েছে, আপনি আপনার মতন করে কিন্তু স্টক দেখতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে রিফারবিশ স্টক বলে। যদি কোনো আইটেম আপনারা রিফারবিশ করতে চাইছেন, রিপলিশ করতে চাইছেন, তো সেই হিসাবে সেই আইটেমগুলোরও কিন্তু আলাদা আলাদা স্টক মেনটেন হয়, যে আমরা ওল্ড পারচেস করেছি, রিফারবিশ বা রিপলিশ করাতে চাইছি। যদি আপনার ক্ষেত্রে এটা পসিবল হয় করতে পারেন, না করতে হয় কোনো অসুবিধা নেই, আমার এখানে অ্যাভেলেবেল রয়েছে অপশন। আচ্ছা, এরপরে আপনাকে আমি একটা জিনিস দেখাবো যে সেলটা কত ইজিলি এখান থেকে আপনি করতে পারেন। তো ডাইরেক্ট আমি সেলে আসছি, এখান থেকেও আপনি আসতে পারেন, বা আপনি এন্ট্রি থেকে এখানে ইনভয়েস এন্ট্রি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকেও আসতে পারেন। আপনাকে ভাইটাল আরেকটা জিনিস আমি এখানে দেখাবো গুরুত্বপূর্ণ, যে ধরুন আমি একটা সেল প্যানেল ওপেন করেছি, আজকে আমার শোরুমে যা জুয়েলারি রয়েছে বারকোড হওয়া সেই আইটেম বা নন বারকোডেড যে গ্রুপে রয়েছে সমস্ত কিছু আমি এক জায়গা থেকে সেল করতে পারবো ইজিলি। আচ্ছা, আপনি যদি ওপরে দেখেন তো একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, আজকে রেট পার গ্রাম গোল্ডের 18 ক্যারেটের কি চলছে, 22 ক্যারেটের কি চলছে, সিলভারের কি রেট চলছে, এগুলো কিন্তু উপরেই চলে আসছে। আপনি এটা কি করবেন, আপনার কাজ এটা হবে সফটওয়্যার নেওয়ার পর বা সফটওয়্যার আপনার শোরুমে ইমপ্লিমেন্ট হওয়ার পর ডেলি একবার সকালে এসে রেট চেঞ্জ করে দেবেন। যদি আজকে সারাদিনে মাল্টিপল টাইম রেট আপডেট হচ্ছে, তো সেই হিসাবে আপনি আপডেট করে দেবেন, ওর এগেনস্টে কিন্তু বিল হবে। আমাকে কিন্তু বিল করার সময় ম্যানুয়াল কোথাও ওয়েট মেনশন করার প্রয়োজন নেই। তো সেইটা আপনি কিভাবে করবেন, তারও দুটো প্রসেস। এখান থেকে দেখুন আপনার মেটাল রেট সেটিং এর অপশন রয়েছে, এখান থেকে আপনি মেটাল রেট সেট করতে পারেন, বা রাইট সাইডে দেখুন, এই যে রাইট সাইডে তিনটে অপশন আপনি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনি কিন্তু মেটাল রেট সেট করতে পারেন। তো আজকে আমার যা গোল্ড রেট আমি সেট করেছি সেই হিসাবে আমাকে কিন্তু দেখাচ্ছে। এরপরে আমি কি করব, আমার কাছে যে আইটেম অ্যাভেলেবেল রয়েছে সেই আইটেম আমি আগে স্ক্যান করতে পারি, বা আমি কাস্টমারের নামও আগে নিয়ে নিতে পারি। যেমন ধরুন মিস্টার রয়কে আমরা একটা বিল করছি, এরপরে কি হলো, আমার কাছে উনি ধরুন একটা ফিঙ্গার রিং নিচ্ছেন, তো ফিঙ্গার রিং আমি যখনই স্ক্যান করে দিলাম, এটা 5 গ্রাম রয়েছে, তো 5 গ্রামের এগেনস্টে আজকে যা গোল্ডের ভ্যালুয়েশন রয়েছে 22 ক্যারেটের, অটোমেটিক্যালি কিন্তু চলে এসেছে। মেকিং চার্জ আমরা পার্সেন্টেজ ওয়াইজ 14% অ্যাভেল করেছি, তো 14% চলে এসেছে। যদি এর ওপরে কিছু ডিসকাউন্ট দিতে চাই, আমাদের এখানে ডিসকাউন্ট মডিউল এইভাবে বানানো রয়েছে। যদি ধরুন আপনারা কোনো অফার রেখেছেন, এই যে ধরুন পয়লা বৈশাখ, ধনতেরাস, বা ধরুন অন্য কিছু ইভেন্ট রয়েছে, শোরুমের অ্যানিভার্সারি রয়েছে, পার্টিকুলার কিছু ডেট রেঞ্জের ভেতরে আপনারা একটা অফার দিয়েছেন, কাস্টমাররা জানে, তো সেটা আপনি প্রিসেট করে রাখতে পারেন। ডিসকাউন্ট অপশন রয়েছে আমার এখানে দেখুন, এখান থেকে এখানে দেখুন ডিসকাউন্ট এন্ড অফার্স, এটা যদি প্রিসেট করে আপনি গ্রুপ ওয়াইজ ডিসকাউন্ট মেনশন করে দেন, অটোমেটিক্যালি ডিসকাউন্ট পড়ে যাবে। আচ্ছা, এরপরে ধরুন আমরা নর্মালি ডিসকাউন্ট দিচ্ছি না, বাট কোনো কাস্টমার নেগোসিয়েট করেছে তার জন্য আমরা কিছু ডিসকাউন্ট, তো সেটা পার্সেন্টেজ ওয়াইজ হোক, ক্যাশ ডিসকাউন্ট টোটাল থোক হোক, বা পার গ্রাম ওয়াইজ ডিসকাউন্ট হোক, আমি সমস্ত রকম ডিসকাউন্টের অ্যাভেলেবেল অপশন দেখতে পাচ্ছি, এখানেই রয়েছে। যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করব, আদারওয়াইজ আমার কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছে। মেকিং এর উপরে জিএসটি বসেছে, স্টোনের ওপর যদি স্টোন অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কিছু। আচ্ছা, সেলসম্যান মডিউলও আমার এখানে অ্যাভেলেবেল রয়েছে, কোন সেলসম্যান কত সেল করছে তার যদি ট্র্যাকিং রেকর্ড রাখতে চান, তার উপর ইনসেন্টিভ ওয়াইজ যদি আপনাদের কিছু প্রভিশন রয়েছে, তো সেটাও ট্র্যাক করা পসিবল রয়েছে। আমি সেলসম্যানের নাম নিলাম, তো টোটাল দেখুন চলে এসেছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি দেখি, একটু খেয়াল করি, ফাইনাল অ্যামাউন্ট কিন্তু মাইনাসে আসছে। ওয়াই? সেটার রিজন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যে এই কাস্টমারটা আমাকে মাল্টিপল টাইম কিন্তু অ্যাডভান্স দিয়ে গেছেন, তো সেই অ্যাডভান্স গুলো আমার কিন্তু এখানে একদম নিচে আপনি দেখুন কালেকশনের এখানে অ্যাডভান্স, এই অ্যাডভান্স গুলো আমি দেখুন ডেট ওয়াইজ সমস্ত কিছু দেখতে পাচ্ছি।
এরম ভাবে ধরুন উনি আমাকে কোনো পুরনো সোনা বিক্রি করে গেছেন, তো পুরনো সোনার ব্যালেন্স গুলোও আমি কিন্তু অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আপনার সমস্ত রেকর্ড গুলো চলে আসবে। এবার যদি ধরুন আপনি এই ব্যালেন্সটা নিতে চাইছেন না, তো সেটাও আপনি করতে পারেন, এগুলো জিরো করে দিন। দেখুন আমার কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট জিরো হচ্ছে। আমি ধরুন এই বিগ অ্যামাউন্টটাও জিরো করে দিলাম, এই অ্যামাউন্টটাও জিরো করে দিলাম। তো দেখুন আমার কাছে কিন্তু আর 52,000 টাকা রিসিভেবল হয়েছে। এই ব্যালেন্স গুলো আমরা পরে কিন্তু যখন উনি আবার বিল করবেন বা আমরা যদি ওনাকে ফেরত দিতে চাই, যেটাই করতে চাইছেন না, নেক্সট বিলে অ্যাডজাস্ট করতে চাইছেন, সেই বিলে কিন্তু আবার এগুলো শো হবে। যেগুলো যেগুলো অ্যাডজাস্ট হচ্ছে সেগুলো সরে যাচ্ছে, এই জিনিসগুলো চলে আসবে। আচ্ছা, এই টাইমে ধরুন আপনার এই কাস্টমারটা বিল করতে চাইছে, উনি কিছু টাকা আমাকে ক্যাশ পেমেন্ট করবেন, কিছু টাকা আমাকে ব্যাংকে ইউপিআই করবেন, বা উনি এনইএফটি বা চেক যে কোনো মোডে উনি আমাকে পেমেন্ট করবেন। তো উনি আমাকে ক্যাশে ধরুন এক্সাম্পল পারপাসে 20,000 আজকে পে করছেন, আর এখন ডিউস কত বাকি রয়েছে এই বিলটার জন্য, 32,461 টাকা। তো ধরুন 32,461, 32,461 টাকা আমরা নিলাম। এবার উনি এটা আমাকে কি করছেন, আমার মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, উনি আমাকে ব্যাংক অ্যাকাউন্টে পে করছেন। আমার এসবিআই পে করতে পারেন, বা আমার নর্মাল আমার ব্যাংক অফ বরোদাতে পে করতে পারেন, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে মেনশন করেছি ওখানে পে করছেন। কোন মোডে পে করছেন, দেখুন সমস্ত মোড আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে, ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, ইউপিআই হোক, অনলাইন পেমেন্ট হোক, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। ধরুন উনি আমাকে ইউপিআই করলেন, রেফারেন্স নাম্বার যদি আপনি রাখতে চান রাখতে পারেন, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, কিছু কিছু ছোট অ্যামাউন্ট খুচরো টাকা কাস্টমাররা দিতে চায় না, ধরুন এই 61 টাকা, 50 টাকা, 52 টাকা, 32 টাকা এইরকম, তো সেইগুলো আপনি এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারেন, মাইনাস দিয়ে করতে পারেন। এক্সাম্পল পারপাসে যদি আপনাকে আমি দেখাই, 32,400 টাকা দিয়েছেন, 32,400, তার মানে দেখুন এখন 61 টাকা ডিউস দাঁড়িয়ে রয়েছে, এই 61 টাকা আমরা অ্যাডজাস্ট করতে চাইছি, তো 61 করে দিলাম, তো রাউন্ড ফিগার আমার বিল চলে এলো। এরপর আমরা সেভ করে দেব। যদি ডিউরিং আমি কোথাও ভুল করি, আমাকে কিন্তু সফটওয়্যার ওয়ার্ন করছে যে প্লিজ সিলেক্ট ক্যাশ অ্যাকাউন্ট। আমি ক্যাশটা কোন অ্যাকাউন্টে রাখছি, ক্যাশটা আমি ধরুন শোরুম ক্যাশে রাখছি। আমার মাল্টিপল ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে, ধরুন আপনাদের ক্যাশ কাউন্টার ডিফারেন্ট করে রেখেছেন, যে এ ক্যাশ কাউন্টারে আমার ইনি ক্যাশ হ্যান্ডেল করেন, বি ক্যাশ কাউন্টারে উনি ক্যাশ হ্যান্ডেল করেন, তো এরকম ক্যাশ কাউন্টার মাল্টিপল রয়েছে। তো কোন ক্যাশ কাউন্টারে আমার টাকাটা রয়েছে আমি মেনশন করলাম, দেন সেভ করে দিলাম। এরকম আপনার কাস্টমাইজ বিল এখান থেকে সফটওয়্যার থেকেই রেডি হয়ে আসবে। এই হেডার দেখতে পাচ্ছেন, এই হেডার যদি ধরুন আপনার প্রিন্ট করানো রয়েছে এক্সিস্টিং, তো এই জায়গাটা আপনার ওপেন আসবে, বাদ বাকি ডিটেলস প্রিন্ট হবে উইথ টার্মস কন্ডিশন। আপনি পিছনেও টার্মস কন্ডিশন দিতে পারেন, আপনি আরো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, এটা পুরোপুরি কাস্টমাইজেবল রয়েছে, যেমন আপনার পছন্দ সেই হিসাবে আমরা বিল ফরম্যাট কাস্টমাইজ করিয়ে দিই। আর ইভেন যদি আপনাদের লোগো থাকে ওয়েল এন্ড গুড, আদারওয়াইজ আমরা লোগো কিন্তু বানিয়ে দেওয়া হয় আমাদের এখান থেকে। এরকম বিল চলে আসবে। এখানে বিলেই দেখুন টোটাল উনি আমাকে কত টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছেন, তো সেই পুরো অ্যাডভান্স অ্যামাউন্ট আমার কাছে কিন্তু শো হচ্ছে, তার ভেতর থেকে আমরা আজ কতটা অ্যাডজাস্ট করেছি সেটা শো হচ্ছে। এরকম ভাবে ওল্ড এর কতটা অ্যামাউন্ট আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, কতটা আজ অ্যাডজাস্ট করলাম, সমস্ত কিছু কিন্তু আমার কাছে এখানে রেডি হয়ে চলে আসবে। বাদ বাকি আজকে যেই টাকাটা আমরা রিসিভ করলাম, ক্যাশে কত, ব্যাংকে কত, ইউপিআই মোডে রিসিভ হয়েছে ব্যাংকে আমার, সমস্ত কিছু ডিটেলস দিয়ে আমার এটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে বিল। এরকম ভাবে আমার ধরুন সারাদিনে মাল্টিপল বিল হচ্ছে, সেই রিপোর্টটা আমি সেলস রিপোর্টে এসে দেখবো। সেলস রিপোর্টে এলাম, ডেট রেঞ্জ দিতে চাইছি, একদিনের দেখতে চাইলে একদিনের, বা মাল্টিপল ডেজের আমি দেখতে চাইছি, 1 উইকের দেখতে চাইছি, 1 মান্থের দেখতে চাইছি, ডেট রেঞ্জ সিলেক্ট করে আমি সার্চ করে দিলাম। তো আজকে যেহেতু একটাই বিল হয়েছে আমরা দেখলাম, সেই হিসাবে আমার কাছে বিলের পুরো ডিটেলস আসছে। এই বিল ডিটেলসে আপনি ধরুন দেখতে চাইছেন যে সারাদিন পর আমাদের রিপোর্ট চাই যে কি টাইপ অফ আইটেম আমার সেল হয়েছে, তো আমি আইটেম সিলেক্ট করলাম। আমি আইটেমের যদি সেগ্রিগেশন দেখতে চাই, তো আমি সেগ্রিগেট এখান থেকে ফিল্টার করব, আদারওয়াইজ শুধু জাস্ট নর্মাল ফিল্টার করলাম। তো আমার কাছে কপিস, জেন্টস ফিঙ্গার রিং বিক্রি হয়েছে, বা আইটেমটা কি রিং বিক্রি হয়েছে, এরকম ভাবে পুরো ব্রেকআপ রেকর্ড আসবে। যেমন ভাবে আমরা স্টকের রিপোর্ট দেখলাম বা রেকর্ড দেখলাম, এখানে সেল রিপোর্টেরও কিন্তু ভেরিয়াস টাইপ অফ আপনার কিন্তু রেডিলি অ্যাভেলেবেল রয়েছে। আপনি এইচওআইডি দিয়ে সার্চ করতে চাইছেন, মেটাল ওয়াইজ দেখতে চাইছেন, ঠিক আছে। এখানে একটা ডেইলি সিট বলে অপশন রয়েছে,
এই ডেইলি শিট ওয়াইজ আজকে সারা দিন আমার ক্যাশ কত, ব্যাংক কত, ডিউস কত রিসিভ হয়েছে, পুরো অ্যামাউন্টটা দেখতে চাইছি। তো সেরকম ভাবে আপনার রেকর্ড আসবে। যত ধরনের সেগ্রিগেশন রিপোর্ট অ্যাভেলেবেল প্রয়োজন আছে একটা শোরুমের বা রিপোর্টিংস এর জন্য, তো সমস্ত কিছু আমরা কিন্তু অ্যাভেল করেছি। এটা গেল আমার নর্মাল সেল রিপোর্ট, ডে ওয়াইজ বলুন, আপনি ডেট রেঞ্জ ওয়াইজ বলুন। এছাড়াও জিএসটি রিপোর্ট যদি দেখি, তো আমার লেফট সাইডে জিএসটি রিপোর্ট রেডিলি অ্যাভেলেবেল রয়েছে। ডেট রেঞ্জ সিলেক্ট করব, ধরুন 1 তারিখ থেকে আজ অবধি। জিএসটিআর 1, জিএসটিআর 2, 3B এখানেই ডেট রেঞ্জ ওয়াইজ আপনার সিলেকশন হয়ে রয়েছে। আপনি এই জিএসটি রিপোর্ট গুলো ডাউনলোডও করতে পারবেন। আমাদের এই সফটওয়্যারে যত রিপোর্ট রেডি হবে সমস্ত রিপোর্ট কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এরকম ভাবে আপনার পারচেজ রিপোর্ট থেকে শুরু করে এভরি টাইপ অফ, আপনার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অ্যাকাউন্ট সমস্ত কিছু আপনার এখানেই অ্যাভেলেবেল রয়েছে। পিএল, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স সমস্ত কিছু। ইভেন আপনি চাইলে এই সমস্ত রিপোর্ট যেটা এই সফটওয়্যারে ইজিলি আপনি বা আপনার টিম মেম্বাররা মেনটেন করছেন, ধরুন আমাদের টিম মেম্বারে অত কেউ অ্যাকাউন্টস হয়তো আমরা অ্যাওয়ার না, আমি যদি চাই এই অ্যাকাউন্টস ডিটেলস আমার সিএ ফার্মকে প্রোভাইড করতে, আমি এখান থেকে ডাউনলোড করে সিএ ফার্মকে কিন্তু প্রোভাইড করে দিতে পারি। এছাড়াও দেখুন আমাদের এই সফটওয়্যারে অ্যাকাউন্টস এর যেমন পার্ট রয়েছে, রিপোর্টিংস এর এভরি টাইপ অফ রিপোর্টিংস অ্যাভেলেবেল রয়েছে। এটা জাস্ট মেনু, এর ভেতরে আপনি আরো অনেক অপশন পাবেন, একবার দেখে নিন এত ধরনের রিপোর্ট। এছাড়াও আমাদের এখানে সিআরএম মডিউল রয়েছে, আপনি চাইলে বিল আপনার হোয়াটসঅ্যাপ এপিআই থ্রু ইন্টিগ্রেট করানোর পর বিল কাস্টমারকে পাঠিয়ে দিতে পারেন। ডিউজ রিমাইন্ডার পাঠানো যেতে পারে, কাস্টমারের বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, আমাদের শোরুমের অ্যানিভার্সারি হোক, বা কিছু অফার আমরা রাখছি, বাল্ক আপলোড করতে চাইছি, সমস্ত কিছু অপশন আমার এখানে অ্যাভেলেবেল রয়েছে। সেলসম্যান মডিউল আমার এখানে অ্যাভেলেবেল রয়েছে, যে কোন সেলসম্যান কি কাজ করছে, তার ইনসেনটিভ, তার বিলিং, রিপোর্টিং সমস্ত কিছু আমার অ্যাভেলেবেল রয়েছে। মান্থলি স্কিম আমরা যদি কিছু শোরুমে রাখছি, তার পুরো প্রভিশন, লয়্যালটি, রিওয়ার্ডস, পয়েন্টস রয়েছে, মর্গেজ এন্ড লোনের সেকশন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যে জিনিসটার উপরে ফোকাস করেছি, এই সফটওয়্যারটা আমাদের কিন্তু অটো রিনিউয়াল হয় আপনার ডিউরিং এই ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জের শেষ সময়। আপনাকে অপেক্ষা করে বসে থাকতে হবে না যে কনসেপশনের কখন সাপোর্ট টিমের সময় হবে আমার রিনিউয়াল ডেট চেঞ্জ করে দেবে। আজ 31 মার্চ 12টা বাজলো, কাল 1 এপ্রিল হলো, তো অটোমেটিক্যালি কিন্তু ওপেনিং ক্লোজিং করে ও কিন্তু নিয়ে নেবে সফটওয়্যার। অ্যাডভান্স করেছি আমরা সফটওয়্যারকে। আর এছাড়াও আপনি যদি দেখেন, তো অনেক কিছু জিনিস আপনার যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আপনি এই সফটওয়্যারে পাবেন, যাতে করে ইজিলি মেনটেন করতে পারেন। এবার এটা যেহেতু শর্ট ডেমো ছিল, আমরা ইন ডেপথ হয়তো অনেক জিনিস ডিসকাস করতে পারলাম কি পারলাম না। এছাড়াও যদি আপনার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্টস থাকে, আপনার কোশ্চেন থাকে, আমাদের এই ডেমো দেখার পর আপনার কোশ্চেন অ্যারাইজ হয়েছে, প্লিজ নোট ডাউন করে আমাদেরকে একটু ইনফর্ম করুন। আমরা আপনার জন্য ডেডিকেটেড লাইভ ডেমো অ্যারেঞ্জ করিয়ে দেবো। আমাদের টিম মেম্বার আপনাকে আপনার কোয়ারি গুলো ডিসকাস করে দেবে। আপনি নেওয়ার আগে সমস্ত কিছু ভেরিফাই করে নিন। তারপর যদি মনে হচ্ছে যে না, হ্যাঁ কনসেপশন আপনার জন্য ফিজিবল, আপনাকে হেল্প করতে পারে, তখন আপনি ডিসিশন নেবেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক সময় দিলেন, ব্যস্ততার মধ্য থেকেও সময় বের করে আমাদের শর্ট ডেমোটা আপনি অ্যাটেন্ড করেছেন। থ্যাংক ইউ। আশা করি আমরা খুব সামনে আবার রিকানেক্ট করছি। কোনো কোশ্চেন থাকলে প্লিজ জিজ্ঞেস করে নেবেন।